আলহামদুলিল্লাহ আরও একটি রাত পেরিয়ে সকাল থেকে দুপুর শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার প্রতি। ভিডিওর কিছু অংশ সবাইকে আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। সকালবেলা কোনো রকম চা নাস্তা এবং বাচ্চাদের নাস্তা দিয়ে কাজকর্ম শুরু করলাম। সময় নেই, গ্রামের বাড়ি চলে যাব, তাই কিভাবে আমি বাসার কাজগুলো করে কিভাবে ঠিকঠাক রেখে তারপরে যাই সেই ভিডিওটি আজকে শেয়ার করছি আপনাদের সঙ্গে। তো আমি তো অনেক দিন থাকবো না, দেখা যায় আপনাদের ভাইয়া থাকবে, তো অনেক ময়লা হয়ে যায় অনেক জিনিস, সেই জন্য কিছু বাড়তি জিনিস আমি উঠিয়ে যাব, যেগুলো আমি ব্যবহার করি তার লাগবে না সেগুলো আমি উঠিয়ে যাব। এবং ভাবলাম ফিল্টারটা ধুল পড়ে গেছে, একটু মুছে যাই, ছেলে মানুষে কষ্ট হবে। আর কিছু ছোট ছোট কাচের বাটি, এখানে এই যে স্টিলের বাটি, এগুলো ধুয়ে আমি গ্লাসের ভিতর রেখে যাব সুকেজের, যেহেতু আমি কাজ করলে লাগে, এই জন্য এগুলো ধুয়ে শুকা দিয়ে তারপরে রেখে যাব। একটা বাসায় অনেক দিন না থাকলে কিভাবে আমি বাসাটা গুছিয়ে কিভাবে করে আমি যাই সেই ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকুন। যদি লাইক না দিয়ে শুরু করেছেন, প্লিজ লাইক দিয়ে ভিডিওগুলো দেখার জন্য কন্টিনিউ করবেন। যারা এই কাজটা করে দিয়েছেন অসংখ্য ভালোবাসা। আর যারা নতুন, ওয়েলকাম আমার কুকিং ব্লগে। তো এই যে টেবিলের যে লাসনিগুলো আছে, এগুলো দেখা যায় একজন মানুষ খাবে, তাই আমি ভাবলাম একটা প্লেট রাখবে গরম, একটা, তাই দুটো রাখলাম। দুটো রেখে আর সবগুলো ধুয়ে শুকা দিয়ে এরপরে আমি গ্লাসের ভিতর রেখে যাব। তাতে দেখা যায় কোনো ধুল পড়বে না, কোনো রকমের ময়লা হবে না। যখন আবার মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ফিরে আসব সুস্থভাবে ইনশাল্লাহ, তখন আবার পরিষ্কার জিনিসগুলো আবার নামিয়ে ব্যবহার করতে পারবো। তাতে হয় কি, কাজে অনেকটাই সহজ হয়ে যায়। তো এই ব্রাশ করে এভাবে করে লাসনিগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। এতগুলো টেবিলে শুধু শুধু রেখে যাওয়া আর শুধু শুধু ধুল ময়লা পড়ে থাকবে, তাই না? আর ভিডিওর একটি অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাথে থাকবেন। ভালো লাগলে দেখবেন, ভালো না লাগলেও দেখবেন। দেখতে দেখতে ভালো লাগা হয়ে যেতেও পারে। আর সেই ভালো লাগা থেকেই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর গ্রামের বাড়ি গিয়ে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করব, অন্যরকম ভিডিও। জানি ভিলেজ লাইফ এমন মানুষ নেই পছন্দ করেন না, তো আপনাদের পছন্দ অনুযায়ী চেষ্টা করব সুস্থভাবে ভিডিওগুলো দেওয়ার জন্য। এই যে আর্টিফিশিয়াল যে ফুলের তোড়াটা, এটাও ধুয়ে শুকা দিয়ে গ্লাসের ভিতর রেখে যাব, যেহেতু ভালো লাগার জন্য এই কিচেনের পাশেই রাখি এবং বেসিনের পাশে রাখি। বেসিনটা যেহেতু আমি থাকবো না, তাই ফুলটা আমি শুকিয়ে তারপরে রেখে যাব। এই তো বাটিগুলো এই যে শুকাতে দিয়েছি, এখনই আবার মুছে তারপরে রেখে দিব। তো আজকে এই ভিডিওটা লাস্ট বাসা থেকে শেয়ার করছি, পরের দিন থেকে পাবেন গ্রামের ভিলেজ লাইফ, অনেক ভালো লাগবে। আর কি পানির কেটলিটা, এটাও আমি গরম পানি খাওয়ার জন্য নামিয়েছিলাম শীত আসার শুরুতেই, তো এখন আর লাগবে না। আপনাদের ভাইয়া তো সকালে যায় আর সেই রাত্রে আসে, যদিও একটু গরম পানি খায়, কোনো রকম চুলায় দিলেই হবে। শুধু শুধু এটা রেখে যাব, এটা 2 থেকে 3 দিনের ভিতরেই ধুল পড়ে যায় পানির কেটলিটা। তো ভাবলাম এটাও লাস্ট পানিটা গরম করে, তো শুধু শুধু কিচেনে আমি পানির কেটলিটা রেখে যাব, তাতে ধুল পড়ে যায়, এসব উপরে ধুল পড়ে সাদা হয়ে যায়। তো এতদিন তো গরম পানি মিশিয়ে খাওয়া হয়েছে, আর সব সময় যে খাওয়া হয়েছে তা না। যখন বেশি ঠান্ডা ঠান্ডা বা গলা ব্যথা, তখন কিন্তু দারুণ উপকার। এই গ্লাসগুলো ধুয়ে রেখে দিব, শুধু একটা গ্লাস রেখে দিব আর কি, সে পানি খাবে আর সবগুলো ধুয়ে শুকে রেখে দিব, এসেই যেন নামিয়ে খেতে পারি। তো এই তো বাটিগুলো আমি শুকিয়ে এখন নিয়ে যাব। তো এইভাবে আমি প্রতি বছরেই, যখন বছরে একবার যাই আমার বাবার গ্রামের বাড়িতে, সেই সময়েই কাজগুলো এভাবে করে যাই।
তাতে হয় একদম হালকা এসেই কাজটা ইজি হয়ে যায়। আর এই তো শুকিয়েছি, মুছে তারপরে রেখে দিব। আর যদি আমি এই সবগুলো নামিয়ে রেখে যাই, এসে দেখি সব একদম ধুলপুরে ময়লা। আর পরে সব পরিষ্কার করতে হয়। এসেই ঝটপট নামিয়ে নিব। তো এইভাবে করে আজকে আরও কিছু রান্না বান্না সমস্ত কিছু আমি কিভাবে রান্না করে সংরক্ষণ করে যাই রান্না খাবার 10 দিন 15 দিন 20 দিন 1 মাস যেভাবে থাকি। তো সেই জন্যই রান্নাগুলো করে রেখে যাব। আপনাদের ভাইয়া শুধু রাত্রের বেলা একটু ভাত খেলে খাবে, ভাতটা বসিয়ে দিবে আর সবজি তরকারি বাস। এখন লাস্ট কাপড় ভিজাচ্ছি, এই কাপড়গুলো ধুয়ে শুকিয়ে তারপরে রেখে যাব। তারপরে যখন আবার ময়লা হবে তারটা সে একজন থাকবে, তারটা সে ধুতে সময় লাগবে না। তো ভাবলাম আমি একটু ধুয়ে হালকা করে যাই। এইদিকে আমি কাজগুলো করছি। আমার মেয়ে এই বিছানা অনেক দিন হয় ময়লা হয়েছে, তো সে উঠিয়ে বিছানাটা শলা দিয়ে ঝেড়ে রেডি করে রেখেছে যাতে আমি এসেই বিছানা পেতে দিই। তো কতটা ইজি হয়েছে দেখুন, বালিশগুলো কমফোর্টার সবগুলো কি সুন্দর করে উঠিয়ে তারপরে ঝেড়ে ঝেড়ে একদম রেডি করেছে। আর আমি তো ওই ফাঁকে কাজগুলো করলাম দেখলেন। তো এখন ভাবলাম বেডশিটটাও লেচে দিই। অনেক দিন হয় সাদা বেডশিটটা লেচেছি এখানে, দেখেছেন। তো ভাবলাম থাকবো না আমি, ছেলে মানুষ কখন আবার ধুবে কি করবে। আর মাদ দেওয়া জিনিস আমি ধুয়ে 2 দিন ধরে শুকিয়ে মাদ দিয়ে তারপরে আমি শুকিয়ে রাখি। তো চাদরটাও লেচে দিয়ে গেলাম, পরিষ্কার চাদর। আরও সাদাটা অনেক ময়লা হয়েছে। তো এই ফাঁকে আমি সবগুলো রুম এইভাবে করে আমি পরিষ্কার করছি আর কি, দেখুন। আর অফ ক্যামেরায় তো আমি আমার রুম, ছেলেরটা মেয়েরটা সবই গুছিয়েছি, এই তো। আর এদিকে ছেলের রুমই এই তো গোছানো হয়ে গেছে। আর ছেলের বালিশগুলো, কুশল বালিশ যে আছে এগুলো আমি রেখে যাব আর কি, এই তো। আর এই মেয়েরটাও রেখে যাব, যে সোফা সেট, এই ঝুড়ি টুড়ি সবই এই যে দেখছেন একটু আগে আমি জায়গায় একদম রেখে দিয়েছি। ডাইনিংয়ের সব কিছু নিয়েছি আর মুছে দিয়েছি। ডাইনিংয়ের উপরে যে লাসনিগুলো আছে তো দেখলেন। আর এদিকে এই বাটিগুলো এখনই আমি নিয়ে যাব আর কি। তো এইভাবেই কাজগুলো, আর একটু একটু করে মেলা কাজ থাকে। যাবার আগে 1 মাসের কাজ গুছিয়ে 1 মাসের রান্না করে গিয়ে, মানে 1 মাস 15 দিন 20 দিন যাই হোক, এত রান্না করে মানে এত দিনের কাজ একদিনে বা 2 দিনে, তাহলে বুঝেন কতটা চাপ হয় শরীরের জন্য। তারপরও কি করব, এখন এই সেইভাবেই রান্নাটা করে যাই। কিভাবে রান্না করলে সেই জিনিসগুলো সংরক্ষণ করে ডিপে রেখে গেলে খেতেও সুবিধার হবে, বাস। তো এইভাবে আমি এখানে রেখে দিলাম। আর বাড়তি বাড়তি জিনিসগুলো যখনই চারদিকে এমনিতেই থাকে, আপনি ব্যবহার করছেন না, দেখবেন এমনিতেই নষ্ট হচ্ছে। আর আমার এই কলা গাছটাও আমি রেখে যাব। আর এই তো এগুলো রেখে দিলাম। সবগুলো শুকিয়েছে আর কি, সবগুলো শুকিয়েছে। আর শুকানোর জন্য ওয়েট করছিলাম, আর শুকিয়েছে। আর এই যে এখন রেখে দিব। আর কলা গাছটাও রেখে দিলাম, যেহেতু 2 দিন 4 দিন পর পরই আমি মুছে নিই, তাহলে থাকবো না অনেক দিন। আর এইদিকে কর্নারটা যে শোপিসগুলো আছে, সেই দিন তো পরিষ্কার করেছি সবগুলো, ধুল নেই। তা ভাবলাম পরিষ্কার জিনিস এগুলো গ্লাসের ভিতর থাকবে, একদম ভালো থাকবে, কোনো রকমের কোনো ধুল হবে না, ব্যাস। এসে আবার মন মতো সাজিয়ে নেব, খালি জায়গাটা মুছে নিয়ে আবার রেখে দিতে পারবো। ঝুড়ির ফলগুলো সহ সে বেশি দিন হয়নি, 2-1 দিন হয়েছে হয়তো ধুয়েছি, তো পরিষ্কারই আছে, ভাবলাম রেখে দিই। ফলের ঝুড়িটাও রেখে দিলাম। আর এদিকে আমি এই যে
যে কম্বলটা দেখা যাচ্ছে আর লাগবে না। যেহেতু লাগবে না সেহেতু আমি এই পুরনো একটা গামছা দিয়ে ঢেকে দিলাম, আর এই যে আদিবার ফলের বালিশ দুটো রেখে দিলাম যাতে ধুল না হয়। এরপরে যা যা রান্না করছি, এখানে দেশি কই মাছ, শিং মাছ, আর সেই বাওরের পাঙ্গাস আর পাবদা মাছ, রুই মাছ, সব মিলিয়ে এই মাছগুলো আজকে দেখুন এত কাজ গুছাচ্ছি, তার মধ্যে এই 5টা আইটেম মাছ রান্না করতে হবে ভিন্ন রকমভাবে। তো প্রথমে পাবদা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে, পাবদা মাছ বেশি না, যেহেতু প্রতিদিন ভাত খাবেও না, যখন একটু মন চাবে খাবে, বা শুক্রবার একটু বাসায় থাকলো তখন খেলো, এই আর কি। তো এই জন্যই সবটাই মানে পাবদা মাছটাই 2বার খেতে পারবে এরকম করে ভেজাচ্ছি আর কি। সামান্য করে পেঁয়াজ রসুন বাটা এখানে দিয়ে দিলাম, সামান্য তেল দিয়ে এরপরে কষিয়ে মাছটা ভাজা ভাজা করে নেব। আর যখনই ডিপে সংরক্ষণ করবেন সেখানে কোনো রকম বাড়তি বিভিন্ন সবজি দিয়ে ঝোল করে সেটা ভালো হবে না। যতটা পারেন একটু কড়া ভেজে যদি একটু হালকা পাতলা সবজি দিয়ে 2-1টা হালকা পাতলা যেই মাছের যেই সবজিটা খাটে দিয়ে তারপরে রাখতে পারেন। যেমন পাবদা মাছ ভাজাই রাখলে ভালো হবে, সেজন্য আমি এটাতে কিছু দিব না, ভাজাই রেখে দেব। হলুদ আর মরিচের গুঁড়া এখানে দিয়ে দিলাম, একটুখানি জিরার গুঁড়া দেওয়া হয়েছিল, আর একটু পানি দিলাম, লবণ দেওয়া আছে। ভাজা মাছগুলো দিয়ে একটু ভেজে উঠিয়ে নেব। তার এই মাছটাই হচ্ছে 2 বেলা খেতে পারবে সে। তো এটা তো আমি মাছগুলো আর মাংস সংরক্ষণ করলাম রান্না করে, দেখতে থাকুন। পরে ঝটপট আমি একটা লাউ ভাজি বা মূলা আছে তা দিয়ে ডাল রান্না করে রেখে যাব। দেখা যায় সব শুকনো আমি করে যাব, একটু ভেজা না করলে হয়, যেহেতু ঠান্ডার দিন নর্মালেও অনেক দিন থাকে। এই তো বক্সগুলো নিয়ে আসলাম আর একে একে রেখে দিব। মূলা দিয়ে একটু ডাল রান্না করে আর লাউ ভাজি করে গেলে সেটাও কিন্তু বেশ ভালো হবে। এই দেখুন, এইরকম মাছ যদি আপনি ডিপে রাখেন সেটা বের করে ওভেনে গরম করে বেশ ভালো লাগবে, খারাপ লাগবে না। আর এই মাছটা তো এইভাবে করলাম। এরপরে দেখুন আমি কয়েক রকম, এই যে একটুখানি লাউ দিয়ে এটা রুই মাছ, আর সেই শিং মাছ কই মাছ দেশি শিং মাছ কই মাছ আলু একদম ভেজে একটু ঝোল ঝোল করে আলু ভেজে দিয়েছি। আর ওখানে আছে এই তো এটা হচ্ছে পাঙ্গাস মাছ, একদম কড়া করে ভেজে ভুনা করেছি, পাঙ্গাসে কোনো আমি সবজি দিইনি। তো এইভাবে করে আমি সবগুলো বক্স আমি আটকিয়ে দিলাম। ঝোলটা গরম গেছে, মানে মাছটা গরম চলে গেছে, গরম অবস্থায় ফ্রিজে রাখা উচিত না। প্রত্যেকটা জিনিসে কি কি রেখেছি বক্সে সেইগুলো নাম রেখে এভাবে দিয়েছি। দেখা যায় আপনাদের ভাইয়া যখন নামাবে দেখা যায় প্রত্যেকটা বাড়ি খুলবে, মুখ খুলবে, তারপর দেখবে, তারপর নামাবে। এটা কিন্তু খুবই ঝামেলা। যদি একটু নামটা দেখে, যখন তার যেটা মন চাইবে সেটাই নামিয়ে খেতে পারবে। এটাই আমি সবসময় করে থাকি। নাম লেখা আছে পাবদা, রুই মাছ আর শিং মাছ, কই মাছ বা পাঙ্গাস সবগুলো নাম লেখা। এখন তার যেইটা যখন মন চাইবে, দেখা যায় একটা নামিয়ে রাখলো, খেতে চাইছে আর একটা, এরপরে দেখলো যে ওইটা না, কি করবে বেচারা, আবার নামাতে হবে, তাই নাম লিখে দিলাম। এদিকে এই যে লাল মুরগির মাংস আর গরুর মাংস, এটাও ঠান্ডা করার জন্য অপেক্ষা করছিলাম। এই দুটো রান্না করছি শেষে, এজন্য। আর ওইগুলো আগে করেছি রান্না, ঠান্ডা হয়েছে ওইগুলো। আর এগুলো আমি এখন রেখে দিব। 2 বক্স গরুর মাংস, 2 বক্স মুরগির মাংস, বাস এগুলোর নাম লেখা আছে। তা না হলে খুবই বিরক্ত আর খুবই ঝামেলা হয়। আর এটাতে অনেকটা ইজি, যে নামিয়ে খাবে অনেকটা ইজি। নামটা শুধু দেখবে আর নামিয়ে ফেলবে চটপট, বাস। আর এরকম করে যদি রেখে যান, আপনি বাসায় আছেন কি না আপনার হাজব্যান্ড সেটার অভাবই বুঝবে না। হ্যাঁ, আপনি থাকবেন কি না, আছেন কি না বাসায় সেটার অভাব আপনার হাজব্যান্ড ওই ফিলটা করতে পারবে না। যেভাবে রেখে যাই যখনই যাই, যেহেতু বছরে একবার,
যাই হোক, আর এদিকে আমি কিছু লবণ, হলুদ আর মরিচ বেশি করে কন্টেনারে ভরে গেলাম। যদিও রান্না তার লাগবে না, তারপরে যদি একটা ডিম ভাজে অথবা একটু আলু ভর্তা করে কন্টিনিউ যেই লবণ, হলুদ, মরিচ তো লাগেই, সেটা হাতের ঘরে আমি একদম ভরপুর করে ভরে রেখে দিলাম। সবটা খেয়াল করেই কাজটা এভাবে করতে থাকি। আর আমার প্রিয় উপকারী মানুষের মতো হেল্প পাই, যেটা স্ট্যান্ডার্ড ধুয়ে রেখে দেব। আর এদিকে পেঁয়াজ, আপনার ভাই এই যে কিছুদিন আগে কালকে না আগের দিন পেঁয়াজ আনছে, তো এত পেঁয়াজ নষ্ট হয়ে যাবে চিন্তা হবে, তা ভাবলাম এই যে পেস্ট করে এটাও ডিপে রেখে যাব। এই তো, যদি আমার পেঁয়াজের পেস্ট আছে, লাগতো না, কি আর করার। এর ভিতরে রান্না শেষ হয়ে গেছে, তাই আমি মশলা ভিতরে রেখেই একদম লক করে ভালো করে, তারপর মশলাদানি, অয়েল পট, এই যে আর্টিফিশিয়াল গাছ, এইগুলো পরিষ্কার করে নিলাম, যাতে আপনাদের ভাইয়া তো থাকবে, অয়েল পট হাতে ধরলে জানি আঠালো না লাগে, এই জন্য পরিষ্কার করে দিলাম। আর এদিকে মশলাদানি আছে, যত রকম আইটেম মশলার আছে, সবগুলোই আমি পরিষ্কার করে দিলাম আর কি। যেহেতু অয়েল পটগুলো প্রতিদিন রান্না হয়, একটু আঠালো হয়, 2-4 দিন পর পরই ধুয়ে নিই, তো আজকেও ভাবলাম ধুয়ে দিই। এর ফাঁকে আবার এই ফ্রিজের যেহেতু গ্লাস, হাতের যে ছাপ পড়ে থাকে একদম কানা কানা, ভাবলাম ফ্রেশ করে দিয়ে যাই, একদম পরিষ্কার ক্লিন করে একেবারেই দিয়ে দিলাম। আর এর ফাঁকে আমি দেখলেনই তো বিভিন্ন রান্না করছি, ওই থেকে দুপুরে খাবো, আর কিছুটা মিষ্টি কুমড়া ভাজি করছি, এটা দিয়ে খেয়ে নেব। আজকে এই ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুনভাবে। একদম বাসার থেকে যাব সেই বিদায়টা নিয়ে, একবার গ্রাম লাইফ স্টাইল। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।